আসসালামু আলাইকুম। নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে আগামীকাল শনিবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে যে ঐতিহাসিক মানববন্ধন বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সকলের দাওয়াত থাকলো। আমি আসছি, আপনিও আসবেন অবশ্যই। আপনারা দীর্ঘদিন থেকে দেখছেন বৃহত্তর নোয়াখালীর যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এই তিনটি জেলার সমন্বয়ে যে একটা নারীর যে বন্ধন, এই তিনটি জেলার, সেই তিনটি জেলা এবং পার্শ্ববর্তী জেলা সমূহকে নিয়ে নোয়াখালী বিভাগ ঘোষণার জন্য যে আন্দোলন চলমান রয়েছে, সেই আন্দোলন সাম্প্রতিক সময় সর্বোচ্চ পর্যায়ে কিন্তু পৌঁছে গিয়েছে এবং এই নোয়াখালীর প্রতিটি মানুষ এই আন্দোলনের পক্ষে, অর্থাৎ বৃহত্তর নোয়াখালীকে নিয়ে নোয়াখালী বিভাগ ঘোষণার জন্য রাজপথে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আগামীকাল শনিবার যেই জাতীয় প্রেস ক্লাবের সামনে যে ঐতিহাসিক মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেই বিক্ষোভ সমাবেশে নোয়াখালীর প্রতিটি মানুষ, প্রতিটি স্তরের মানুষ, দল মত নির্বিশেষে সকল পর্যায়ের মানুষ আগামীকাল আপনারা অবশ্যই জাতীয় প্রেস ক্লাবের সামনে আসবেন। আপনার প্রিয় জন্মস্থান, আপনার প্রিয় জেলাকে বিভাগ ঘোষণার জন্য, আপনার এই মর্যাদা রক্ষার আন্দোলনে অবশ্যই আপনারা ঢাকা শহরের প্রতিটি আনাচে কানাচে নোয়াখালীর মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। ঢাকা শহরে এমন কোনো গলি নেই যে গলিতে নোয়াখালীর মানুষ নেই। সেই প্রতিটি স্থান থেকে, প্রতিটি কর্মস্থল থেকে একদিনের জন্য আপনারা আগামীকাল নোয়াখালী বিভাগ ঘোষণার যে আন্দোলন, সেই আন্দোলনে শরীক হওয়ার জন্য জাতীয় প্রেস ক্লাবে অবশ্যই উপস্থিত হবেন। আমাদের এই নোয়াখালী থেকে অনেক মানুষ কিন্তু অলরেডি, অনেক মানুষ ইতিমধ্যে ঢাকা শহর চলে গিয়েছে এবং অনেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরাও শরীক হচ্ছি সেই আন্দোলনে। আপনারা অবশ্যই আসবেন। এই বৃহত্তর নোয়াখালীবাসীর দাবি। এবং আমরা, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ঢাকাতে আন্দোলন হয়েছে, নিউ ইয়র্কে আন্দোলন হয়েছে, লন্ডনে আন্দোলন হয়েছে, সাউথ আফ্রিকাতে আন্দোলন হচ্ছে, সৌদি আরবে আন্দোলন হচ্ছে, মালদ্বীপে আন্দোলন হচ্ছে। পৃথিবীর যে কোনো দেশে, পৃথিবীর যে কয়টি দেশ আছে, প্রত্যেকটি দেশে আন্দোলন হবে ইনশাআল্লাহ। প্রতিটি দেশে নোয়াখালীর মানুষ আছে, সবাই কিন্তু আন্দোলনে নেমেছে। এবারের আন্দোলনে ইনশাআল্লাহ আমরা সফল হব। আমাদের এই মর্যাদা, আমাদের রয়্যাল ডিস্ট্রিক্টের সুনাম, আমাদের এই মাতৃস্থানের সুনাম ইনশাআল্লাহ আমরা এবার উদ্ধার করব। আমরা এই নোয়াখালীকে আমরা মুখের ভাষা দিয়ে আন্দোলন আমরা করছি না। আমরা ভৌগোলিক কারণ, রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, সর্বক্ষেত্র মিলিয়ে এই যে নোয়াখালীকে কেন বিভাগ ঘোষণা করা দরকার, সেই যুক্তিতর্ক